বাংলা সিনেমায় আবারও সেই পুরনো ঘটনা পাইরেসি। এবার ফাঁস হলো আলোচিত সিনেমা তাণ্ডব। প্রশ্ন একটাই, কিভাবে ফাঁস হলো এই সিনেমা? যেখানে সিনেমা মুক্তির পরপরই দর্শক হলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই অনলাইনে ঘুরে বেড়াচ্ছিল সিনেমার অফিসিয়াল প্রিন্ট। না, এটা কোনো মোবাইল ক্যামেরায় তোলা হলের পাইরেটেড না, পুরো ফুল এইচডি অফিসিয়াল প্রিন্ট, কালার সাউন্ড সব পারফেক্ট। তাণ্ডব শুরু হয়েছে আর প্রথম সন্দেহ যাচ্ছে হলে। বাংলাদেশের কোনো হল মালিক অথবা তাদের সংশ্লিষ্ট কেউ এই সিনেমা বাইরে পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ যেই ফাইল অনলাইনে ছড়িয়েছে ওইটা ছিল হল প্রিন্ট, মানে ওইটা শুধু হলের জন্য বানানো হয়েছে। একটা সময় এই পাইরেসি শুধু বিদেশে হতো, এখন তো ঘর থেকেই এই সিনেমা ফাঁস। এটা কি হল মালিকের বিশ্বাসঘাতকতা নাকি অন্য কোনো চক্রের কাজ? এই ঘটনার পর বড় ধাক্কা খেয়েছেন সিনেমার প্রযোজক, পরিচালক ও টিম। যেখানে একদিনে কোটি টাকা ইনকাম করার আশা ছিল, সেখানে এখন দর্শক সিনেমা হলে নয়, ভিড় জমাচ্ছে ডাউনলোড ওয়েবসাইটে। তাণ্ডব সিনেমার এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বাংলাদেশি পাইরেসি শুধু বাইরে নয়, ঘরের ভেতরের দালালরাও এর সাথে জড়িত। তাণ্ডব সিনেমা ফাঁস হয়নি, ফাঁস হয়েছে একটি স্বপ্ন, একটি টিমের ঘাম জড়ানো পরিশ্রম, আর সবচেয়ে বড় কথা, একজন শিল্পীর সম্মান ও আত্মবিশ্বাসে আঘাত লেগেছে। এখন সময় এসেছে দোষীদের মুখোশ খুলে দেওয়ার। আপনিও বলুন, পাইরেসি বন্ধ হোক, সিনেমা বাঁচুক।